আমি হিমেল আছি আপনাদের সাথে। আমি সব সময় আপনাদেরকে ডিফারেন্ট কিছু দেখাতে পছন্দ করি, কিন্তু আজকে এমন কিছু আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেটা বাংলাদেশের মানুষ আগে হয়তোবা কখনোই দেখেনি। আমি আজকে এতদিন ধরে পাহাড়ে ঘোরাফেরা করি, কিন্তু আমার কখনোই জানা ছিল না বাংলাদেশেও এমন কোনো জনগোষ্ঠী আছে যারা পশুর রক্ত দিয়ে খাবার তৈরি করে খায়। মানে তারা যে পশুটা বিয়েতে অথবা যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে জবাই করে সেটার রক্ত নিয়ে খায়। সো আজকে সেটা এক্সপ্লোর করার জন্য আমি এখানে আসছি। দুটা পশুকে একেবারে পাহাড়ের নিচে আনা হয়েছে। আনার পরে এই দুটাকে ভালো করে কাটছে, তারা কেটে প্রথমে রক্তগুলো নিয়ে নিচ্ছে। এই রক্তগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট তাদের জন্য। রক্তগুলোকে সুন্দর করে একটা মগ দিয়ে একটা বালতিতে নেওয়া হচ্ছে। রক্তগুলো কালেক্ট করার পর পশুগুলোকে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে কেটে সেটা অন্যভাবে খাবে, কিন্তু এই রক্তটা তাদের কাছে ইম্পর্টেন্ট। রক্তটা দিয়ে তারা খুবই সুস্বাদু একটা খাবার তৈরি করছে। This is the Dobor boy. Ay, Andre. Yan yang. Selang. Kemudian. Sirim tidak telon. Aku raya itu. Wah, anu mana? এটা হো আখা মিলুম মেগা একটা জিনিস আমাকে খুবই অবাক করলো, এই পশুগুলোকে তারা গলা কেটে জবাই করেনি। এটাকে তারা পেট ফুটো করে দেন রক্ত নিয়ে ফেললো। যখন পশুটা নিস্তেজ হয়ে গেল তারপরে তারা এটাকে পাহাড়ের উপরে নিয়ে আসলো। এত বড় বড় পশু, এক একটা 150 থেকে 180 কেজি হবে, সেটাকে পাহাড়ের নিচ থেকে আবার একেবারে টেনে টেনে উপরে উঠানো হলো। এটা আসলেই অবাক করার মতো একটা বিষয় ছিল। এই জিনিসটা আপনি যদি দেখতে চান তাহলে অনুষ্ঠানের আগে আপনাকে ঘুমানো যাবে না। এটা শুরু হয় রাত 2টা থেকে 2:30টার সময়। রক্তগুলোকে যদিও পশু জবাইয়ের পরপরই কালেক্ট করা হয়, কালেক্ট করার পরেই আমি দেখলাম রাত যখন 2টা-3টা হয় দেন এই পশুর রক্তগুলোকে পশুর নাড়ি ভুঁড়ির ভিতরে ঢুকিয়ে বিভিন্নভাবে প্রসেস করা হয়। প্রসেস করে ওটাকে সেদ্ধ করা হয় পরের দিন দুপুর পর্যন্ত, এটা রেডি হওয়ার আগ পর্যন্ত। মানে এটা খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে এখানকার যুবক থেকে শুরু করে বৃদ্ধরা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খাসিয়াদের একটা খুব ফেভারিট খাবার তৈরি হচ্ছে। এটার নাম হচ্ছে নর্দ। নর্দ মানে হচ্ছে রক্ত, বুঝতে পারতেছেন? আমার সামনে এখন যাকে দেখতে পাচ্ছেন উনি গতকাল রাত থেকে ঘুমাননি শুধুমাত্র এই খাবারটা প্রস্তুত করার জন্য। উনি গতকাল রাত থেকে খুবই কষ্ট করে যাচ্ছেন এই খাবারটা তৈরি করার জন্য। এই খাবারটা গতকাল রাতে আপনারা দেখছেন কিভাবে তারা প্রসেস করছে এই রক্ত দিয়ে বানানো খাবারটা। দেন এখন পর্যন্ত কিন্তু চলছে, প্রায় হচ্ছে 10 ঘন্টার মতো হয়ে গেল। এখন পর্যন্ত তিনি বসে আছেন এই চুলার সামনে। এটা খাওয়ার জন্য সবাই এখন পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছে। এটা রেডি হবে দেন সবার ঘরে ঘরে পৌঁছানোটা লেট হবে না। মানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, এটা রেডি হওয়ার সাথে সাথে খাওয়া শুরু হয়ে যাবে। খেতে গেলে অনেক মজাই লাগে, অনেক অনেক মজা। আমাদের প্রিয় এটাই, মানে খাওয়ার জন্য। এটা আপনাদের একদম প্রিয়, তাই না? প্রিয়, হ্যাঁ। এটা সবচেয়ে রক্ত দিয়ে মনে করো খাওয়ার জন্য মনে করো এটাই আমরা প্রিয়। প্রিয় এই যে পাতিলটাতে এই রক্তের দাগ লেগে আছে এবং টকবক করে রক্তগুলো ফুটছে। তোমার কাছে কেমন লাগছে এটা খেয়ে? মধু মধু। অবশেষে অপেক্ষার পালা শেষ। গতকাল রাত থেকে আমরা অপেক্ষা করছিলাম কখন এই নদটা রেডি হবে এবং আমরা খেতে পারবো। দেখতেই পাচ্ছেন উনি এখন খাচ্ছেন, আর এটার কালারটা দেখতে পাচ্ছেন একেবারে সসেজের মতো, মানে রক্তটা বোঝা যাচ্ছে, লাল লাল রক্ত বোঝা যাচ্ছে। তো খান একটু। আপনি দেখতেই পাচ্ছেন উনি খুব মজা করে জিনিসটা খাচ্ছেন। কবে থেকে আপনি এটা পছন্দ করেন? দীর্ঘদিন, একেবারে ছোটবেলা থেকে। খাসিয়ারা এই খাবারটা কবে থেকে খায়? আদিকাল থেকে? একবারে আদিকাল থেকে আপনারা এটা পছন্দ করেন? আপনি ছোটবেলা থেকে এটা খান, আপনার কাছে খুবই সুস্বাদু মনে হয়? খাসিয়াপুঞ্জির শুধু উনি নয়, খাসিয়াপুঞ্জির যত মানুষ আছেন সবাই এই নর্দটা খেতে অনেক বেশি পছন্দ করেন। আদিবাসী বলতে গেলে সবাই এটা ভালোবাসে, সবাই ভালোবাসে এটা খেতে। এতক্ষণ আপনারা দেখলেন নর্দ একটা পানিতে সিদ্ধ হলো। ওই পানিটাও কিন্তু রক্তের একটা পানি। এই পানিটা কিন্তু ফেলে দেওয়া হবে না। যেমন দেখলেন নর্দটা উঠিয়ে ফেলা হলো, উঠিয়ে খাওয়া হচ্ছে, কিন্তু পানিটা দিয়ে আবার বিরিয়ানি রান্না হবে। এই রক্তের পানিটা বিরিয়ানিতে মিক্স করা হবে
ওই বিরিয়ানিটাও হবে সুস্বাদু একটা খাবার। এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে ক্রাম্পত। তো এটা খুবই পছন্দ করে তারা বিয়েতে খেতে, এটা প্রত্যেক ঘরে ঘরেই আজকে খাবে। এটা একটা ভর্তা টাইপ খাবার ক্রাম্পত। আমি এটা একটু আপনাদেরকে খুলে দেখালাম, এটা একটু ভর্তা টাইপ, আপনারা হয়তো খেয়াল করছেন ভর্তা টাইপ। এটার গ্রানটা একটু শুটকির ভর্তা টাইপের, শুটকির ভর্তা গেলে আপনারা যে গ্রানটা পান ওরকমই একটা গ্রান। এটা মূলত বানানো শিমের বীজ, শুটকি, তারপরে হচ্ছে পাহাড়ি বিভিন্ন ধরনের মশলা দিয়ে। যারা অনেক চেষ্টা করেও চর্বি ঝরাতে পারছেন না, ফিট হতে পারছেন না, যারা বসতে বসতে পেটের ভুঁড়ি বেড়ে যাচ্ছে বা হচ্ছে একটু দেখতে অসুন্দর লাগছে, তাদের জন্য হচ্ছে জুমফিট। এটা হচ্ছে পাহাড়ি একটা প্রোডাক্ট, পাহাড়ি বিভিন্ন মশলার উপাদান দিয়ে এবং গ্রিন টি আরও অনেক কিছুই আছে যেগুলো দিয়ে তৈরি। এটা খেলে আশা করছি আপনি ফিট হতে পারবেন, একদম 100% ন্যাচারাল। এটা হচ্ছে জুমফিট, পাহাড়ের জুমফিট। আজকের বিয়ের বর কিন্তু লাউয়াছড়া পুঞ্জি থেকে আসবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বর যাত্রীরা আসতে শুরু করেছে বিভিন্ন পুঞ্জি থেকে। বর যাত্রীরা কিন্তু একে অপরকে চিনে, যেহেতু 105টা পুঞ্জির সবাই সবাইকে চিনে, সবাই সবার আত্মীয়। বরযাত্রী বলতে জাস্ট ওই পুঞ্জি থেকে যারা আসছে ওরাই বরযাত্রী, আর বাকি সবাই সবার, ধরেন বররা যাদেরকে দাওয়াত দেয় কোনেরাও একই মানুষদেরকে দাওয়াত দেয়, তো সবাই মানে মিক্স, এক কথায় সবাই বরযাত্রী আবার সবাই কোনে পক্ষ। এখন শুরু হচ্ছে আমার সবচেয়ে পছন্দের পার্ট। এখন জামাইকে নিয়ে যাওয়া হচ্ছে গির্জাতে, দেন বিয়ে হবে। বিয়ের পরেই শুরু হয়ে যাবে কিন্তু আমাদের মজা, মাস্তি, ডান্স। আমাদের এখানে খাসিয়া পুঞ্জির যারা আছে সবাই মিলে আজকে মাস্তি করবে। এই যে এখন আমরা জামাইকে নিয়ে চলে যাচ্ছি গির্জাতে, বিয়ে হয়ে যাবে কিছুক্ষণ পরে, তোমাদেরকে বিয়ে দেখাচ্ছি আমি। এই হচ্ছে গির্জার রাস্তা, এখনই গির্জাতে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আমাদের বরকে চলে আসছে তারা এই রাস্তায়, দেখেন এখনই। অলরেডি আমরা জামাইকে দিয়ে চলে আসছি গির্জাতে, এখন বউকে নিয়ে যাব গির্জাতে, তারপরে বিয়ে পড়িয়ে দিব। অলরেডি এখন আমরা কনেকে নিয়ে চলে যাব। আমরা কনেকে বের করে নিয়ে চলে আসছি, এখন কনেকেও গির্জায় দিয়ে আসবো, দেওয়ার পরে বিয়েটা হয়ে যাবে কিন্তু।
আজকে গরম পড়ছে খুব বেশি। সাধারণত খাসিয়াদের বিয়ে কখনো গরমে হয় না, কিন্তু এটা যেহেতু হচ্ছে তারপরে আমরা অপেক্ষা করছি। এখন সেখানে বিয়ে পড়ানো হচ্ছে। অ্যাকচুয়ালি তারা যেহেতু প্রেসবিটেরিয়ান খ্রিস্টান, সো সেই নিয়ম অনুযায়ী বিয়েটা হচ্ছে। সব সময়ের মতো আজকেও বরযাত্রীরা আসলো। আসার পরে সবাইকে ওয়েলকাম টি দেওয়া হচ্ছে। এখানকার খুবই ঐতিহ্যবাহী হচ্ছে ওয়েলকাম টি, আপনারা হয়তো সবাই জানেন। সাথে কিন্তু পান সুপারি তো আছেই, এই যে দেখেন পান সুপারি আছেই। এটা খুবই পছন্দ করে, কারণ পাহাড়ের মানুষ পান সুপারি ছাড়া আসলে বলতে পারেন পাগলের মতো হয়ে যাবে যদি এটা না খাইতে পারে, ঠিক আছে? অনেকেই আছে। তো অ্যাকচুয়ালি এখানে সবাই সবাইকে চিনে, বরযাত্রী আর কোনো পক্ষ বলতে সবাই সবাইকে দাওয়াত দিছে, সো সবাই সবাইকে চিনে। আসলে বিয়ের খাওয়ার দাওয়ার নিয়ে তেমন কিছুই বলার নেই, কারণ সবগুলো বিয়েতে আপনারা জানেন খাওয়ারের একটা ব্যবস্থা থাকে। কিন্তু এখানে একটু ডিফারেন্ট, যেমন হিন্দু এবং মুসলিম ও খাসিয়াদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে। আর এদিকে আমার দুলাভাই খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুলাভাই খুব খেতে পছন্দ করে। দুলাভাই কি দিয়ে খাচ্ছেন বলেন তো? মাছ দিয়ে এবং শুকর। মাছ দিয়ে শুকর দিয়ে মজা মজা পাচ্ছেন না? দুলাভাইয়ের কিছু লাগলে আমাকে বলবেন। ওকে। হ্যাঁ, বরের পাশে যে বসে আছে একটা ছেলে, সে হলো বরের সাক্ষী আর কি। এটা সাক্ষী হিসেবে তাদের দেওয়া হয়েছে, কারণ ধরেন সামনের দিকে যদি কোনো প্রবলেম হয়ে যায় বউ আর জামাইয়ের মধ্যে, তখন তারা সাক্ষী হিসেবে রায় দিবে আর কি। যে কোনো প্রবলেমের সম্মুখীন হলে তারা রায় দিবে। একটু পরে আমাদের এই গির্জাঘরে যত কাজগুলো রয়েছে, প্রোগ্রামগুলো রয়েছে, শেষ হয়ে যাবে। এরপরে আমরা নেচে নেচে গান গিয়ে আমরা কনের বাড়িতে যাব। কনের বাড়িতে যেয়ে আপনার বড় কেক কাছে কেকটা কাটবো। আমরা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেটা অলরেডি শুরু হয়ে গেছে। যেহেতু গির্জাতে বিয়ে শেষ, এখন আমরা বর কনেকে নিয়ে চলে যাচ্ছি স্টেজে। স্টেজে এখন হবে ধুম ধারাকা, শুধু নাচ গান মাস্তি, পোলাবাইন শুধু নাচতেই থাকবে। এখন গাইস তোমরা এখন দেখতেই পাচ্ছ জামাই বউকে এক করে দেওয়া হয়েছে। এখন জাস্ট তারা একসাথেই আসবে, একসাথে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ জামাই এবং বউকে। দেখে নাও তারা কেমন দেখতে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবা জামাই বউকে তোমাদের কেমন লাগলো।
আমি যদি পুঞ্জিতে একেবারে থেকে যেতে পারতাম তাহলে আমার হয়তো অনেক বেশি ভালো লাগতো। এই আসি আবার চলে যাই, আবার মন খারাপ হয়, আবার শুধু আসতে মন চায়, কদিন পর পরই আবার চলে আসি। এটা না করে পুঞ্জিতে একেবারে থেকে যাওয়ার একটা ব্যবস্থা করা যায় কি না। ঠিক আছে, ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা এখন পর্যন্ত ঝুমঘর.com-এ ভিজিট করেন নাই, একবার ভিজিট করে দেখে নেবেন কি কি পাওয়া যায়, ওখান থেকে কিছু অর্ডার করে ফেলবেন।